র্যাবের কোটি পরে র্যাব পরিচয়ে ডাকাতি করেছে, তার বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতির 3টি মামলা রয়েছে। তাদের যে মাইক্রোবাসটা ছিল সেই মাইক্রোবাসটাও ভাঙচুরের চেষ্টা করে, কাপড় দিয়ে ভিকটিমদের চোখ বেঁধে ফেলে। চোখ বেঁধে তারপরে তাদের বডি সার্চ করে তাদের কাছে যা পেয়েছিল, কিছু টাকা পেয়েছিল, তারপরে তারা যেই মালামালগুলো ক্রয় করেছিল এগুলো পেয়েছিল, এগুলো তারা নিয়ে নেয় এবং তাদেরকে প্রহার করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যখন তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং অন্যান্য সোর্সের মাধ্যমে আমরা যখন জানতে পারি, আমরা মূলত আসলে এই ঘটনার আগে থেকে জানতে পারি যে একটা ডাকাত চক্র ডাকাতির জন্য পথে আছে, তখনই কিন্তু আমাদের টিম তাদের সন্ধানে ধাওয়া করে। অবশেষে সেই ডাকাতি করাকালীন আমাদের 2টা টিম ছিল। আমাদের র্যাব হেডকোয়ার্টার, আমাদের এই ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের একটা টিম ছিল, আর শ্রীনগর আমাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের একটা টিম ছিল। 2টা টিম ধাওয়া করে ডাকাতি করাকালে দ্যাট মিনস এই ভিকটিম দলকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা যখন করছিল জোরপূর্বক, তখন তাদের মাইক্রোবাস ফরিদপুরের নগর কান্দার জয় বাংলা মোড়ের কাছাকাছি কোনো একটা জায়গায় সেখানে তাদের বাসকে অবরোধ করে। তাদের মাইক্রোবাসটি অবরোধ করার পরে ওইখান থেকে 5 জন সদস্যকে, ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে 5 জন সদস্যের ভিতরে আপনার একজন হলো মিন্টু গাজী। এই মিন্টু গাজী হলো চাঁদপুরের বাসিন্দা, তার বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতির 3টি মামলা রয়েছে। আরেকজন সদস্য হলো সাইফুল ইসলাম, সে হলো গাইবান্ধার বাসিন্দা, তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও দস্যুতার 3টি মামলা রয়েছে। এই সাইফুল যেটা করত, সে একটা মাইক্রোবাস, যেই মাইক্রোবাসটা আমরা জব্দ করেছি, সেই মাইক্রোবাসটা মুগদাপাড়ার এই দিকে কোনো এক ব্যক্তির কাছ থেকে 1.5 মাস আগে সে ভাড়া নিয়েছে, মাসিক ভিত্তিতে ভাড়ায় চালিত। সে বলেছে যে 40,000 টাকা মাসিক ভাড়ায় এই মাইক্রোবাসটা নিয়েছে। মূলত সেই মাইক্রোবাসটা ভাড়া করে ভাড়ার আড়ালে সেই ডাকাতি চক্রের সাথে সে জড়িত ছিল, ডাকাতি করত। এবং আমাদের অনুসন্ধানে এবং তাদের জিজ্ঞাসাবাদে যেটা দেখা গিয়েছে যে এই 5 জনই হলো সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের সদস্য প্রত্যেকেই। গ্রেপ্তারকৃত আরেকজন হলো ফরিদপুরের বাসিন্দা, সে হলো দিদার। সেই দিদারের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা সহ 8টি মামলা আছে সেই দিদারের। আরেকজন আছে আপনার স্বপন খান, সে হলো মাদারীপুরের বাসিন্দা, তারও চুরি, ডাকাতি এবং অস্ত্র সহ 4টি মামলা আছে। আরেকজন হলো জামিল, সে হলো শরীফপুরের বাসিন্দা, তার বিরুদ্ধে 1টি হত্যা মামলা রয়েছে ধামরাই থানায়। অর্থাৎ এখানে আমাদের যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেকেই হলো গুরুত্বপূর্ণ, হয় ডাকাতি, একাধিক ডাকাতি মামলা অথবা মার্ডার কেস অথবা দস্যুতার মামলায় প্রত্যেকেই অভিযুক্ত। এবং এরা বিগত সময়ে পুলিশের হাতে এবং র্যাবের হাতে একাধিকবার তারা গ্রেপ্তার হয়েছিল এবং তারা জামিনে বের হয়ে এসেছে। এর ভিতরে একজন আছে যে সে একটা মামলায় সাজা খেটে সে বের হয়ে এসেছে। এখানে 2টা সদস্য আছে, 2 জন সদস্য, এরা হলো জেলখানায় এদের সাথে পরিচয়। কেউ কেউ জেলখানায় পরিচয়, সেইভাবে সক্ষতা তৈরি হয়েছে এবং জেলখানার থেকেই তারা পরিকল্পনা করেছে যে ভবিষ্যতে তারা কিভাবে ডাকাতি করতে পারে। এই যে আমাদের যে অভিযান যখন পরিচালনা হলো, যখন আমরা ডাকাতদের মাইক্রোবাসটাকে আমরা অবরোধ করলাম, ওই সময় কি করে যে 2 জন ডাকাত এই মাইক্রোবাসের জানালা দিয়ে আরেকজন দরজা খুলে পালানোর চেষ্টা করে। তারা পালাতে গিয়ে এর মধ্যে একজন ছিল সাইফুল, আরেকজন ছিল স্বপন। এরা পালাতে যখন যায় তখন উত্তেজিত জনতা চলে আসে। যখন একটা ঘটনা ঘটতেছে আশেপাশে থেকে লোকজন চলে এসে ধাওয়া করে তাদেরকে ধরে ফেলে, ধরে তাদের মারপিট করতে থাকে এবং তাদের যে মাইক্রোবাসটা ছিল সেই মাইক্রোবাসটাও ভাঙচুরের চেষ্টা করে। এই উত্তেজিত জনতার হাত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আমাদের উপস্থিত যেই টিম ছিল এই ডাকাত দলকে মুক্ত করে জনতার রোষানল থেকে। আর পাশাপাশি যেটা যে 2 জন ভিকটিম, এই 2 জন ভিকটিমকে এই ডাকাতদের যে মাইক্রোবাস ছিল সেই মাইক্রোবাস থেকে ভিকটিমদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। আপনারা জানেন যে ইতিপূর্বেও এই র্যাবের কোটি পরে র্যাব পরিচয়ে ডাকাতি করেছে বিভিন্ন বাসের, বিভিন্ন পরিবহনে। এখন যেটা যে আমরা যদি একটু সচেতন হই, যারা আন্তজেলা বাস সার্ভিস মালিক যারা আছেন, আমাদের বাসের যদি সিসি ক্যামেরা আমরা লাগাই, তাহলে যেটা হবে যে বাসে কে উঠলো, কে কখন নামলো প্রত্যেকেই ট্রেস করা সম্ভব হয়। এতে কি হবে যে অপরাধীরা ভয়ে এই বাসের ভিতরে কোনো ডাকাতি ঘটাবে না।